CPIM tai BJP thangrung themrang romni bisingo chopro laima bai belakhe tungflajak chorilam amsai shawi manka o chopro laima bo duljagai koktma thumnai Kumar Gaurav Rai Jyotirmoy Saha te naimuthang sebok khlainai rokno karibo CPIM bodolni khoroksa adong belakhe sakdukhu manka borokno agulini GPP sakhamnago refer khlairo hojaka tabuk pati mungno tuyi bisalgoni chorilam amsayo tongkasang tubona bagai patima thayo thangwi sobijak naimuthang bodol rok আমি চইলাম গেছিলাম যাওয়ার পরে কি কারণে গিয়েছিলেন আমি রিপোর্টের কাজ করতে গেছিলাম, নিউজ কভার করতে গেছিলাম। তখন বিজেপি এবং CPIM এর মধ্যে সংঘর্ষ চলছে। তখন এদিকের থেকে দৌড়ে এসেরা আমার কে বা কারা আমার পেছন দিয়ে একটা লাঠি দিয়ে বাড়ি দিছে। তারপরে আমি প্রাণ বাঁচানোর লেগে চলিলাম, একটা ব্যাংকে গিয়ে ঢুকছি। ব্যাংকে মধ্যে আমার কইতাছে বাইক অনের লেগা কয়েকজন লোক ব্যাংকের তারা কইতাছে, তারা বলে CPIM আমার বাইক করতো। আমি কিন্তু ম্যাডাম আপনার কাছে আমি পাওয়া ধরি আমার একটু বাঁচান। আমি অন্য আপনি CPIM না, আমার না, যে তারা আইছে তারা বলে CPIM এর কর্মীরা। হ্যাঁ, আপনি কি মনে করছেন আপনার উপর CPIM এর কর্মীরা আক্রমণ করছেন? আমি তো কারোই দেখছি না, আমি কেমন ঘুমো, আমি তো কেউই দেখছি না, আমার পেছন দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আপনার নাম? কুমার গৌরব রায়। ব্লক ডেপুটেশনে যাই। কোন দলে রয়ে গেছে? ভারতের কমিউনিস্ট পার্টি। হ্যাঁ, তারপর সেইখানে আমাদের পার্টি আছে। সামনে সভা চলাকালীন আপনার এই অবস্থা কিভাবে হলো? ওরা মানে কে? ভারতীয় জনতা পার্টি। আপনার নাম কি? প্রদেশ চন্দ্র রায়। আমাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল ওরা, বোম টুম মেরে আমাদের লোকজনকে ছত্রভঙ্গ করে দেওয়ার পর আমরা একটা জায়গায় শেল্টার নিতে যাচ্ছি। তখন ওদের ছোড়া ইটে আমার নাকে এসে পড়ে, রক্ত ঝরে। তারপর ATM-এ ঢুকেছিলাম আমরা, তো ATM-এর গ্লাস টাস ভেঙে আমাদেরকে প্রাণে মারার জন্য চেষ্টা করেছে। আমার দুজন পিজি ছিল, তার জন্য হয়তোবা সরাসরি ঢুকে নেয়, কিন্তু দূর থেকে অসংখ্য ইট মেরেছে। আমার পিজির মোবাইলের কাজ চৌচির হয়ে গেছে। আর এছাড়া আমাদের প্রায় 10-12 জন বিভিন্ন আহত হয়েছে। একজন তো মুমূর্ষু অবস্থায় আছে, 80 বছর বয়সের। আমাদের পারমিটেড মিটিং ছিল, পুলিশ ছিল, ঘটনাস্থলে পুলিশ ছিল। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে চরিলাম বাজারে, আমাদের যে পার্টি আছে তার সামনে আমরা সভা করছিলাম। আর ওরা ব্লকের কাছে আনঅথরাইজড জমায়েত করেছিল। তারা ফিরে এসে তাদের পার্টি অফিস আছে একটা, সেখান থেকে তারা বোম, কাচের বোতল, বিয়ারের বোতল আর অসংখ্য ইট থ্রো করেছে এবং ইটের আঘাতে অধিকাংশ আহত হয়েছে। তারপরে ফিজিক্যালি 2-4 জনকে হাতের কাছে পেয়ে এমন মার দিয়েছে, এই যে বৃদ্ধ ওনাকে মেরেছে। আমরা দেখতে পেলাম যে হাসপাতালে বিজেপি কর্মীরাও বেশ আহত হয়েছেন। তো একজন বিজেপি আহত কর্মী বলেছেন যে CPIM-এর তরফ থেকে বিজেপির দিকে বোমা হামলা করিয়েছে। সেই বিষয়ে কী বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ আমরা ডেমোক্রেটিক ওয়েতে পুলিশের পারমিশন নিয়ে প্রোগ্রাম করতে গেছি। যখন তারা চেস করেছে তাদের ইট হয়তো বা পাল্টা ইট মেরেছে, এতটুকু আমাদের তরফে। বেশি হলে এতটুকু হয়েছে যে ওরা ইট মারছে, ইট তুলে হয়তো তাদের যেহেতু মেরেছে সব তারা, কারণ তারা তৈরি ছিল। আমরা জানতাম না এতটা তৈরি। আমরা এখন পর্যন্ত CPIM-এর কতজন কর্মী আহত হয়েছে এক্স্যাক্টলি ফিগার না, কারণ কিছু লোক এখনও শেল্টার নিয়ে আসে চরিলামের কোনো বাড়িতে বা কোনো দোকানে। এদের সকলকে আমরা ট্রেস করতে পারিনি এখন পর্যন্ত। 8 আমরা আহত হয়েছে পেয়েছি, একজন গুরুতর আহত, সে তার প্রাণ যেতে পারে। এর মধ্যে আমাকে লক্ষ্য করে বলছে তোকে আজকে প্রাণে মেরে ফেলবে। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, এর মধ্যে একদম আপনাকে সরাসরি কে বলেছে, চিনতে পেরেছেন? এক্স্যাক্টলি তো চিনছি না, এরকম মোটামুটি একটা ছেলে ওইখানে, কারণ আমার পিজি যেহেতু পিস্তল ধরে আছে তার জন্য আমাকে এসে ধরতে পারছে না। আমার সঙ্গে আরও 2-4 জন লিডার। পিজি থাকাকালীন আপনি আহত? পিজি ফায়ার করে নাই, কারণ এডিশনাল SP মানববাবু উনি না করছেন, ফায়ার করবে না। আমরা বলেছি যে ব্ল্যাঙ্ক ফায়ার করো।
গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ একটা বরাবরই আছে, এখানে আছে ওদেরকে নিয়ন্ত্রণে